নমস্কার বন্ধুরা, আমি মোমদাস। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই। তো আজকে যে ব্লগটা স্টার্ট করব সেটা হলো বেগুন। নেই যার গুণ নাম নাকি বেগুন। সো এখানে আমাদের গুণ দোষ বিচার করে এখন লাভ নেই। সো মাকে বলে দিলাম যে মা চলো তুমি তাড়াতাড়ি করে বেগুনগুলোকে কাটিং করে ফেলো, সুন্দর করে গোল গোল করে কাটবে, কাটিংটা যেন গোল গোল হয়। আমার লম্বা কাটিং বেগুন একদম পছন্দ হয় না। আমার গোল গোল ছোটোবেলা থেকে খেয়ে অভ্যাস হয়ে গেছে। আমি গোল গোল বেগুন ভাজা খেতেই অভ্যস্ত। একটা কালো নিয়েছি, একটা সাদা নিয়েছি, মানে যেন দেখে মনে হচ্ছে বেগুনগুলো তো বেগুন না, রাধাকৃষ্ণের জুটি। যাই হোক, কৃষ্ণ একটু গোলুমলু আর রাধা একটু রোগা পাতলা। সো সেই জন্য এবার এটাকে গোল গোল করে কাটি। কি বানাবো আজকের ডিশ? আজকের ডিশ যেটা বানাবো সেটা হচ্ছে ওড়িয়া স্টাইল দই বেগুন, মানে উড়িষ্যার স্টাইলে দই বেগুন। চলো বেগুনগুলোকে মা গোল গোল করে কাটুক, আর আমি ততক্ষণে ভিডিওটা বানাতে থাকি। মা দেখিয়ে দিল ঠিক এইভাবে বেগুনগুলোকে কাটবো কিনা। আমি বললাম হ্যাঁ হ্যাঁ, আগে কাটো, আগে কালো বেগুনটা কাটো, তারপর সাদা বেগুনটাকে কাটবে। সো এইভাবে কাটিং হচ্ছিল। আমি একটু বেগুনের মধ্যে ঢেলে দিলাম জল, কারণ জল না ঢেলে স্নান করালে আমার ঠিক শান্তি মিটছিল না। আমি একটু সব কিছুতে জল ঢেলে দিতেই বেশি পছন্দ করি। জল ঢালা কমপ্লিট হয়ে গেছে, ধোয়া কমপ্লিট হয়ে গেছে। চিনি নিয়েছি, লবণ নিয়েছি, হলুদ নিয়েছি, আর লঙ্কার গুঁড়ো নিয়েছি। চিনি কেন দেবো বেগুনে? বেগুনে চিনি দিলে কি হয়, বেগুনের তেলটা একটু কম টানে। যারা যারা জানেন না তারা তারা জেনে নিন আজকে, যে চিনি সবসময় বেগুনে দিয়ে রেখে দিলে অনেকক্ষণ মাখিয়ে বেগুনের তেলটা কমই লাগে। মা দিয়ে দিল চিনি। আমার মা একটু ভালো মানুষ, তো মা একটু সব কিছু গুছিয়ে গুছিয়ে বন্ধ করে রাখে। আমি একটু বেশি বদমাশ, আমি একটু কম বন্ধ করি। যাই হোক, লবণটা দিয়ে দেওয়া হলো। এবার মা কিন্তু সব গুছিয়ে গুছিয়ে রেখে দিচ্ছে। আর এইবার দেওয়া হবে হচ্ছে হলুদ, হলদি পাউডার। তো দিয়ে দিল হলদি পাউডার। আর এবার আবারও এটাকে মানে কি ঢাকা, মানে জামা কাপড় পরেই রাখতে হবে। যাই হোক, নাহলে ওদের লজ্জা নেই। এইবার হচ্ছে লঙ্কার গুঁড়ো দিয়ে দিল। ওরে বাবা, লাল লাল ঝাল ঝাল। সো লঙ্কার গুঁড়োটা অপশনাল, দিতেও পারেন নাও দিতে পারেন, সেটা আপনাদের ব্যাপার। সো এবার ভালো করে দলাই মলাই হচ্ছে, কারণ এগুলোকে ভালো করে মাখা হচ্ছে। যা কারোর ওপর রাগ থাকলে ঠিক এইভাবে আছাড় মেরে মেরে রাগটা মিটিয়ে নেবেন। যাই হোক, মাকে জিজ্ঞেস করলাম হলদি পাউডার কি কম হয়ে গেছে, মানে হলুদ গুঁড়ো কি কম হয়েছে? মা বলল না না ঠিক আছে, ইটস ওকে। আর চিনিটা একদম মানে ওইভাবেই দেবেন, 1 চামচই দেওয়ার চেষ্টা করবেন, বা আপনাদের অপশনাল, সেটা আপনি চিনি না দিলেও সেটা আপনার ব্যাপার। চিনি না দিলে বেগুন একটু বেশি তেল খাবে। আর আপনারা যদি মনে করেন কাউকে বেশি করে তেল মারবেন, তাহলে দেবেন না চিনি। যাই হোক, এখন আমার তেল মারার অত পয়সা নেই, কারণ তেলের দাম অনেক বেশি। তেল বেগুনটাকে ঢেকে রেখে দিলাম। এবার আমি নিয়ে নিয়েছি কালো সর্ষে, আর এখানে কারি পাতা নিয়ে নিয়েছি, আর ছোলার ডাল নিয়েছি। এটা হচ্ছে সাম্বার ফোড়ন টাইপ বানাবো। দই নিয়ে নিয়েছি। আর এটা কি, ও অবশ্য আপনাদেরকে খুলে না দেখালে তো আপনারা এবার বোঝেন কম। ঠিক আছে, ওটা পরে আসছি। এটা হচ্ছে কালি মির্চি, মানে হচ্ছে এটাকে বলা হয়, সবাই জানে, তবু আরেকবার বলছি, গোলমরিচ গুঁড়ো। এই যে দই, একটা বাটিতে নিয়ে নিলাম। উফ, ক্রিমি ক্রিমি দই, যা লাগছিল না, দারুণ লাগছিল। এটা পাউরুটিতে দিয়ে খেলে আমি তো খেয়েই নিতাম। যাই হোক, মা আমাকে বললো খাবি না, তো প্লাস্টিক ধোয়ার জলটা দিলাম, দইয়ের মানে প্যাকেটটা। আর এই হ্যান্ড ব্লেন্ডারটা নিয়ে নিয়েছি। এবার যার ওপরে যত রাগ আছে এইখানে হ্যান্ড ব্লেন্ড করে করে মিটিয়ে নিন রাগটা। হ্যান্ড ব্লেন্ডারেরও কিন্তু রাগ আছে, ও কিন্তু চারিদিকে ছিটকে ছাটকে যায়, দেখেছেন কীরকমভাবে ঘুরছে। যাই হোক, আমার ভিডিও আমি করি, সে কেউ নেই ভিডিও করার। আমি আগেই বলেছি আমার দরকারও নেই কাউকে, আমি একাই ঠিক আছি। তো যাই হোক, এইভাবে ভালো করে ফাটিয়ে নিলাম টক দইটা। আর এখানে বেগুনগুলোকে মাখা রয়েছে, দেখুন অনেকক্ষণ মেখে রেখেছি। এবার আমি কড়াই বসিয়ে নিয়েছি, এবং কড়াইতে আমি সাদা তেল দিচ্ছি, এখানে সর্ষের তেল দিয়েও ভাজতে পারেন। এবং আমি একটা গাধার মতো কাজ করেছি, হচ্ছে বেগুন ছাড়তে হয় কাঁচা তেলে। আমি কি করলাম, বেগুনটা ছাঁকা তেলে ছাড়লাম। ওই যে মাথায় বুদ্ধি কম বললে হলে যা হয়। যাই হোক, বুদ্ধি অন্য কাজে খাটাই, লোককে ডিস্টার্ব করি। এই নুন দিয়ে দিচ্ছি দইয়ের মধ্যে। এবার একটু দিয়ে দেবো হচ্ছে লঙ্কার গুঁড়ো, এটা অপশানাল, দিতেও পারেন নাও দিতে পারেন, ইচ্ছে হলে দেবেন, ইচ্ছা না হলে দেবেন না। এটা হচ্ছে গোলমরিচ গুঁড়োটা দিয়ে দিলাম, এটা দেবেন, খেতে ভালো লাগবে। যাই হোক, ভালো করে আবার একটুখানি ওই যে বললাম রাগ মিটিয়ে নিলাম, ভালো করে ফাটিয়ে 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 ভালো করে রাগটা মিটিয়ে নিয়েছি। কারোর ওপর রাগ থাকলে, যদিও আমার রাগটা একটু কমই থাকে, আমি সবার ওপর রাগ করে থাকতে পারি না বেশিক্ষণ। হ্যাঁ ঠিক আছে, ইটস ওকে, সব কথা তো আর বলা যায় না। এটা ফাটানো হয়ে গেছে। এদিকে কড়াইতে আমি বলেছি প্রথমেই, এই যে গাধার মতো একটা কাজ করেছি,
ওই দেখুন, লাফালাফি করবেন না কিন্তু, আমি লাফালাফি করি না। মানে কি আমি সুন্দরভাবে আস্তে আস্তে করে তেলে দিই। আমি যেহেতু ভিডিও করছিলাম একটু স্টাইল করে উপর থেকে ছাড়ছিলাম, মানে বেশি বুদ্ধি ওই যে বললাম। যাই হোক, এইবার এই বেগুনগুলোকে ভাজা করে তুলে নিতে হবে। বেশ খানিকটা করে দিচ্ছি। দেখে নিন বেগুনে যে ওই যে বললাম তেলের এখন অনেক দাম, সবাইকে তেল দিতে পারবো না আমি, আমার অত পয়সা নেই তেল দেওয়ার। সো আমি যা ইনকাম করি এই তেলগুলো মানে কি বাঁচিয়ে রাখতে হয়, অত তেল কেনার পয়সা নেই আমার কাছে। এই যে একটু লালচে লালচে করে ভাজা হচ্ছে এবং একটু মানে কালারটা এপিট ওপিট করে কালারটা ধরে নিলে আমি এই বেগুনগুলোকে ডিরেক্ট দইয়ের ওপর দিয়ে দেবো। ততক্ষণে আসুন, বেগুনগুলোকে ভালো করে ভাজতে হবে না, নাহলে তো খেতে ভালো লাগবে না, মা বকবে খুব যদি খেতে ভালো না লাগে। যাই হোক, বেগুনটাকে একটুখানি অপারেশন করা হয়েছে, কাটা ছেঁড়া আছে, সেলাই করতে পারিনি কেন সুতো কেনার পয়সা নেই। যাই হোক চলুন একটু ভালো করে ভেজে নিই, না হলে খেতে ভালো লাগবে না। এবার এটাকে ভালো করে নাড়াচ্ছি চাড়াচ্ছি এবং ভালো করে এপিট ওপিট করতে রয়েছি, না হলে কী হবে বলুন তো, ভালো করে ওই যে লালচে লালচে হবে না ভাজাটা, ভাজাটা ভালো হবে না, বেগুনটা নরম হবে না। বেগুন কাটার স্টাইলটা আপনারা যারা লম্বা খেতে ভালোবাসেন বেগুন, তারা লম্বা লম্বা করে কাটবেন। আমি একটু গোল বেগুন ভালোবাসি, কারণ আমি ছোটোর থেকে গোল বেগুন খেয়ে এসেছি। আমি লম্বা বেগুন খাওয়া একদম ভালোবাসি না, আমি লম্বা বেগুন দেখলে আমার রাগ হয়ে যায়। যাই হোক, অনেকেই বেগুন কী করে বড় বড় কাটা কাটা বেগুন খায় আমি জানি না। এই বেগুন ভাজা হয়ে গেছে, এবার বেগুনগুলোকে তুলে দেবো দইয়ের ওপরে। অনেকে বলে দইয়ের সঙ্গে মানে বেগুন ভাজার সঙ্গে দই মানে দুধ জাতীয় জিনিস খেলে অম্বল হয়, গ্যাস হয়। না, কিছু হয় না, কারণ ওই যে তেলটা বললাম কম টানে। এবার তেলটা আপনি কিভাবে ছাড়িয়ে দিচ্ছেন সেটা সম্পূর্ণ আপনার ব্যাপার। ওই যে একই তেলের মধ্যেই কিন্তু আমি ওই বেগুন ভাজাগুলোকে দিয়ে দেবো। আমি কিন্তু কোনো রকম আর এই যা তেল এই বেগুনগুলো একই তেলেই ভাজবো। আমি কিন্তু এক্সট্রা আর কোনো তেল ইউজ করব না। দইটা একটু আমি পাতলা করেই নিয়েছি, আমি কিন্তু এক্সট্রা আর কোনো তেল ইউজ করিনি এবং এক্সট্রা কোনো তেল ইউজ করবও না। এই যা ভাজা হবে হাই ফ্লেমে রেখে আমি এটা কিন্তু ভাজবো। সো যাই হোক, আমার বেগুন ভাজা ওদিকে হতে থাকুক আর এদিকে আমি কাজ সেরে নিই। এই যে ফোড়নের জন্য আমি নিয়েছি, দেখুন সর্ষের তেল অল্প করে দিয়েছিলাম, একদম অল্প 1 চিমটি। এবার দিয়ে দেবো হচ্ছে ছোলার ডাল, ফোড়নের জন্য ছোলার ডাল, সর্ষে আর ওই যে বললাম কারি পাতা নিয়ে নিয়েছি, পাশের বাড়ির থেকে চেয়ে এনেছি, না চুরি করে আনিনি, চেয়েই এনেছি। যাই হোক, একটুখানি একটু কালচে কালচে করে ভাজবো, একটু কালো কালো না হলে দেখতে ভালো লাগে না ছোলার ডালটা। মানে ফোড়নের জিনিস একটু কালচিটে না হলে বিচ্ছিরি লাগে, আমার তো ভালো লাগে না। যাই হোক, আবার অনেকটা ভাববে হয়তো যে রান্না জানে না, আমি রান্না জানি। তো যাই হোক, এবার আমি দিয়ে দেবো হচ্ছে এর মধ্যে একটু কালো সর্ষে। এবার আপনারা চাইলে সাদা সর্ষে ইউজ করতে পারেন, কালো সর্ষে ফোড়নের জন্য খুবই ভালো। এই যে দেখুন ব্রাউনিশ হয়ে গেছে সর্ষেটা, এবার দিয়ে দিচ্ছি এই যে কালো সর্ষে। এবার দিয়ে দেবো হচ্ছে কারি পাতা, পাটাং পাটাং করে ফুটবে, ফাট ফাট করে ফাটছিল। যাই হোক, এটা আমার কমপ্লিট হয়ে গেছে। এবার এগুলোকে একবারে টেনে নিয়ে দিয়ে দিলাম বেগুনের মধ্যে। এই যে দই বেগুনের মধ্যে দিয়ে দিলাম, একটু বড়িটা ভেজে নিলাম। বড়ি সব রান্নায় দিতে কিন্তু দারুণ লাগে, আমার তো বড়ি খেতে দারুণ লাগে। আর সেটা যদি ওই 10 টাকা 11 টাকা দামে যে প্যাকেট, এখন যে 11 টাকা হয়ে গেছে প্যাকেটগুলো, কিন্তু কিছু করার নেই, ঠিক আছে। এই যে বড়ি ভেজে দিয়ে দিলাম। এবার মাকে টেস্ট করাবো, আমিও টেস্ট করব, খুব ভালো হয়েছে খেতে, আমি টেস্ট করে দেখেছি যদিও। তো যারা যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন আমার আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর ফেসবুক থেকে যারা দেখছেন আমার ফেসবুক পেজ মোম দাস, প্লিজ 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 সাপোর্ট করবেন আমার পেজটাকে। সো চলুন, এই যে হয়ে গেছে আমার কাজ কমপ্লিট। এবার ভালো করে মেখে নাড়িয়ে চাড়িয়ে, ও কড়কড়ে দই, কড়কড়ে মানে কি বড়ি ভাজা এমনি অনেকে খেয়ে ফেলে, আমি একটু দইয়ের মধ্যে দিলাম। দই বড়ি বেগুন খেতে কিন্তু অসাধারণ হয়েছিল ব্যাপারটা, দেখে আমার জিভে এখনও জল আসছে। বাট এই হলো, রেডি হয়ে গেছে, টাটা।